ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। ওদের কবরে এখন গজিয়ে উঠেছে ঘাস, যেমন যুবকের বুকে ঘন রোমরাজি। ওরা ঘুমিয়ে আছে আমরা জেগে থাকবো বলে। এখন ওদের কোনো ঝুট ঝামেলা নেই, নেই ঋণ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ভাবনা। প্রতি মাসে বাড়ি ভাড়া মেটানোর দুশ্চিন্তা কুশ ওদের রাতের ঘুমে চির ধরায় না আর। ওরা বড় শান্তিতে নিদ্রিত এখন, ওদের শান্তি ভঙ্গ করো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে এমন একটা জায়গায় ভিডিও করতে আসলাম, সত্যি মানে এই জায়গাটা আমার বাসার যদিও কাছাকাছি, মানে অনেক সময় আসা হয় কিন্তু এইভাবে ভিডিও করা হয় নাকি। আজকে আমার ইউটিউবের জন্য আমি একটা ভিডিও করতেছি, যে যেখান থেকে দেখবেন আমার পুরো ভিডিওটা দেখবেন। আর বর্তমান এখানে কি অবস্থা, কি হালচাল, এই কারণে ভিডিওটা করতে আসা। আর কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকেন। এটা বুদ্ধিজীবী অনেক ইতিহাস মানে জড়িয়ে আছে এই বুদ্ধিজীবীতে। এখানে বাঙালি জাতির সাথে মানে এটা আসলে সবার জানা উচিত যে আসলে এই বুদ্ধিজীবীতে কী হয়েছে। এত বড় একটা মানে স্থাপনা আসলে এটা কিসের জন্য। হয়তো আমরা অনেকেই যারা হয়তো আমরা একটু লেখাপড়া কম জানি, একটু কম জানি, তারা হয়তো এই বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি করে নেই। সত্যি আমার বাসার কাছাকাছি তবুও আমার জানা হয়নি এই বিষয়টা সত্যি আমি জানার পরে এখানে জানতাম যে 14 ডিসেম্বর একটা হয়, মানে সবাই আসে ফুল দেয়, মানে এখানে যারা হয়েছে শহীদ হয়েছে তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে। সত্যি কথা এখানকার ইতিহাসটা আমার জানা ছিল না। আজকে আসলে কিছু জানার পরে আমি এই ভিডিওটা করতে আসলাম। বাসায় বসে থেকে আমার বাসা থেকে মানে কোয়ার্টার কিলো হবে না, এর চেয়ে কম হবে। আমি এখানে আসলাম আজকে ভিডিওটা করতে। আর ভিডিওটা দেখেন, মানে অসম্ভব একটা, আজকের আকাশটা একদম মেঘলা মেঘলা ভাব, নীলাভ আকাশ, সত্যি অসাধারণ মুহূর্ত লাগতেছে। আর এটা নিয়ে কিছু কথা বলি। আর এইটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর শহীদ বুদ্ধিজীবীর কবরস্থান কিন্তু এখানে না, সেটা হচ্ছে মিরপুরে। আর এখানে যে কবরস্থান আছে বুদ্ধিজীবীর পিছনে, এটা কিন্তু পরে হয়েছে, এটা কিন্তু বুদ্ধিজীবী কবরস্থান না। হ্যাঁ, আর বুদ্ধিজীবীদের কবরস্থান হচ্ছে মিরপুরে, আর এটা হচ্ছে বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। আমি যতটুকু জানি, আসলে আমি ওইভাবে বলতে পারবো না, মানে ইয়েদের মতো। আমি যতটুকু জানি আমি একটু বলি। 1971 সালে 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থাপিত ফরিদ উদ্দিন আহমেদ ও জেমি আল শাফি। আর মুক্তিযোদ্ধার শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম 71 এর সহায়তায় রায়ের বাজার সন্তরী প্রাথমিক স্থাপনা আনা হয়েছিল, যারা 1991 সালে এই স্থায়ী ভিত্তি স্থাপন করা হয়। 1993 সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণ গ্রহণ করে। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে বাংলাদেশের শোক পালন। নিহত বুদ্ধিজীবীদের সংখ্যা আনুমানিক প্রায়, শিক্ষাবিদী ছিল 991 জন, সাংবাদিক 13 জন, চিকিৎসক 49 জন, আইনজীবী 42 জন, অন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, প্রকৌশলী 16 জন। এই 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর এর মধ্যে বিভিন্ন অংশের সকল বুদ্ধিজীবী নিহত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য গোবিন্দচন্দ্র দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দার্শনিক; মনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাহিত্যিক, নাট্যকার; মোয়াজ্জেম হোসেন হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; আনোয়ার পাশা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ডাক্তার ফজলে রাব্বি, হৃদরোগ বিশেষজ্ঞ; ডাক্তার আলিম চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ; আর শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক; নিজামুদ্দিন আহমেদ, রিপোর্টার; পারভিন সেলিম, সাংবাদিক; আলতাফ মাহমুদ, গীতিকার, সুরকার; ও ডাক্তার হাবিবুর রহমান, গণিত অধ্যাপক, রাশিয়া; সুখরঞ্জন সাদ্দাম রাশিয়া, এবং কি বিভিন্ন ধরনের আরও অনেক জ্ঞানীগুণী মানে বুদ্ধিজীবীদের এখানে হত্যা করা হয়। সত্যি কথা, আমি এগুলা পড়লাম আমি বই দেখে, আমি কিন্তু কোনো আমার মন গড়া কথা বললাম না। আমি যতদূর এখানে আসার পরে আমি একটা লেখা ছিল, আমি লেখাটা একটু পড়ার চেষ্টা করলাম, পড়ে আমি আসলে বললাম।
আসলে আমি এটা নিয়ে আমার কোনো স্টাডি করা নাই, কোনো লেখাপড়া করা নাই। আমি যতটুক মানে একটা ইয়ের মাধ্যমে জানলাম, মানে ইন্টারনেট ঘাইটা, মানে একটা বকিয়ের ভিতরে আমি জানার পরে আমি আপনাদেরকে যতটুকু আমি যতটুকু ওখানে পড়ছি আমি অতটুকুই জানালাম, এর বেশি আমি জানাতে পারলাম না। আর এখানে বলে রাখি, এখানেই ছিল হলো একটা ইট খোলা। এই ইট খোলাতেই মানে এখানে এই ইট খোলাতেই অসংখ্য লোক এখানেই মারা হয়েছিল, মানে বুদ্ধিজীবীদেরকে মেরে মেরে এখানে মানে আনা হয়েছিল ঢাকার, মানে যে যেখান থেকে মারা হয়েছে এখানেই আনা হয়েছিল। এটাই হচ্ছে সেই বুদ্ধিজীবী। আর আমি আবারও বলতেছি যে আমার বাসার কাছ থেকে খুবই কাছে, কিন্তু আমি এখানে কখনো মানে আসার ওইভাবে আমার হয় নাই। আমি পরে আমি আসছি, মানে আসার পর আবারও বলতেছি এই জায়গাটার দুইবার করে ভিত্তি স্থাপন হয়। একবার ভিত্তি স্থাপন হয় 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে। আবার পরবর্তী প্রধানমন্ত্রী 1986 সালে আবারও এটা ভিত্তি স্থাপন করে। আর এইটার কাজ শেষ হতে হতে 1999 সালে এটার মানে 1999 এটা উদ্বোধন করা হয়। এটাও উদ্বোধন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই থেকে এই মানে মানুষ তারপর থেকেই এই জায়গায় মানুষ আসা যাওয়া করতে পারে। আর এখান থেকেই আর এটার পুরো ডিটেলসটা আমি বলতেছি, এটা কতটুকু জায়গাতে আয়তন, মানে কতটুকু জায়গা নিয়ে এটা মানে কাজটা করছে, এটা আমি একটু পুরো ডিটেলস বলতেছি। এই প্রকল্পটি স্থাপনা করে গণপূর্ত বিভাগ। এটি কাজ শেষ হয় 1986 থেকে 1999 সালের মধ্যে, মানে 86 থেকে শুরু হয়ে 1999-এর মধ্যে শেষ হয়। আদি ইট খোলার পথিক, সেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহ পড়েছিল। দেওয়ালটি দুই দিকে ভাঙা। আর এখানেই ওই পাকিস্তানি হানাদার বাহিনী এখানেই সেই বাংলাদেশের যাদের বলবো সূর্য সন্তান, মানে যেসব লোকরা ছিল বাংলাদেশের মানে বুদ্ধিজীবী, আর সেই বুদ্ধিজীবীদের সারা বাংলাদেশের সারা ঢাকা শহরের মানে যেখানেই পারছে সেখানেই মেরে মেরে এখানেই রাখা ছিল। সেখানেই ছিল একটা ইট খোলা। আর সেই ইট খোলার আদলেই মানে সেইভাবেই সেই ইটার স্থাপনা দিয়েই আর যেখানে বুদ্ধিজীবীদের এইভাবে মানে রাখা হয়েছিল, এটাই ছিল একটা ইট খোলা। আর সেই ইট খোলাতেই এইভাবে মানে একটা নির্মিত হয়েছে, এই ভূমিটা নির্মিত হয়েছে। আর এখানে খুব সুন্দর করে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, এখান দিয়ে আশার আলো দেখার জন্য মানে এই ফাঁকা জায়গাটুকু রাখছে। আর এখানে শুধুমাত্র ইটার তৈরি ছাড়া আর কিছু নেই। আর আরেকটা জিনিস বলতেছি, এই যে আমার হাতের বামে যেটা দেখতেছেন, এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান। এই কবরস্থানটা এশিয়া মহাদেশের আমার মনে হয় সবচেয়ে বড় কবরস্থান। এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবান্ধের পাশেই, জাস্ট এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছন সাইডে। আর এখানে কিন্তু এটা বুদ্ধিজীবী কবরস্থান না, আবারও বলতেছি এটা হলো মোহাম্মদপুর কবরস্থান, মানে মোহাম্মদপুর রায়ের বাজার বেরিবান্ধ কবরস্থান বলে এটাকে। এটা কিন্তু বুদ্ধিজীবী কবরস্থান না। অনেকে আবার গুলা ফেলে, বুদ্ধিজীবী কবরস্থান হচ্ছে বুদ্ধিজীবীদেরকে মাটি দেওয়া হচ্ছে মিরপুর, সেটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। আর এখানকার হালচালের ব্যাপারে আপনাদের বলছিলাম না, দেখেন প্রচণ্ড গরমে এই এলাকারই পোলাপান দেখেন কিভাবে আইসা এখানে এই পানিতে গোসল করতেছে। আসলে এখানে রক্ষণাবেক্ষণের লোক আছে, কিন্তু এদের চোখ ফাঁকি দিয়ে মানে এইভাবে চলে আসে যে এইভাবে বাচ্চারা এখানে গোসল করে প্রতিদিনকার এই একই অবস্থা। আর এখানে মানে চতুর্পাশ দিয়ে খোলা তো জায়গাটা, মানে খোলা হওয়ার কারণে আর যেতটুকু ছিল মানে মানে একটু মানে বাউন্ডারি করা আছে, কিন্তু বাউন্ডারি টপকে এখানে চলে আসে মানে মানুষজন, এই যে ছেলেপেলে আইসা প্রতিদিন এইভাবে গোসল করে। আর আসলেই এত বড় একটা স্থাপনা, আসলে এটা দেখভালের আশা রাখি যে স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে একটু নজর দিবেন এখানে, যে আসলেই বাংলাদেশের যারা সূর্য সন্তান বুদ্ধিজীবী তাদেরকে এখানে এইভাবে মেরে মেরে রাখা হয়েছিল, সেখানে একটা স্মৃতিসৌধ হয়েছে। আসলে এটা আমাদের সকলের দেখার দায়িত্ব।
যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে মানে একটু ছড়িয়ে দিবেন সবার মাঝে। আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন, আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, যদি বলেন যে আমার ভিডিওটা ভালো হয়েছে, একটা কমেন্টে জানাবেন, অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে চাই। আর যারা আমার সাথে এই ভিডিওটা দেখবেন, মানে যেখান থেকেই ভিডিওটা দেখেন অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে তারা সুন্দর সুন্দর ভিডিও জানিয়ে আমি উপহার দিতে পারি। আর ইউটিউব যাত্রা আমার বেশি দিনের না, মাত্র 1 মাস হয়ে গেল। 1 মাসের ভিতরে আমি এই মানে যতটুকু পারি, আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না মানুষের সামনে। আর আমার কথা বলার ভাষা ওই রকম সুন্দর না যে মানুষে অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে, আমি ওইভাবে বলতে পারি না। এর কারণে আমি দুঃখিত, সরি। আসলে আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলি। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, হয়তো যদি দেখতে থাকেন, আমি আস্তে আস্তে অবশ্যই আপনারা যদি আমাকে কমেন্টে জানান, আমি এই জায়গাটুকু ইমপ্রুভ করার চেষ্টা করব। আমার যেখানে যেখানে ভুল আছে আমার ভুলটা ধরিয়ে দিবেন অবশ্যই, এই আশা রাখি। আর আমার চ্যানেলটি খুবই নতুন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। যাক, আপনাদের সাথেও অনেক বকবক করলাম, আমি হয়তো কোনো কিছু জানি না, না জানার বানেও আমি একটু মানে একটু দেখে এগুলা বললাম, হয়তো আমার বলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসতেছি, বাসার দিকে চলে যাব, আমি বাহিরের গেটে আসতেছি। আর এটা আবারও বলে আসি যে যে সামনে যে রুটটা গেছে এটা হচ্ছে বেরিবাঁধ রুট। আর আপনি যদি হাতের বাম দিকে যান, সোজা গেলে হলো গাবতলির দিকে, মোহাম্মদপুর 3 রাস্তা হয়ে গাবতলি। আর যদি ডাইন দিকে যান, ডাইন দিকে গেলে হচ্ছে, আর দেখেন এই যে এটা কিন্তু বেগম খালেদা জিয়া 1993 সালে একবার ভিত্তি স্থাপন করে, তখন কাজটা নির্মিত হয় নাকি 1986 সালে, যখন মানে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, মানে হয়েছিল এই প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা। ওই শেখ হাসিনা এটা আবার নতুন করে কাজ শুরু করে, সে উদ্বোধন করে। এটা রায়ের বাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। আর যারা বাবুবাজার ব্রিজ থেকে, কদমতলি থেকে ওই দিক থেকে আসবেন, পুরান ঢাকা থেকে আসবেন, তারা বেরিবাঁধ রাস্তা ধরে আসলেই মোহাম্মদপুর বললেই হবে, বুদ্ধিজীবী নামবো। একদম বুদ্ধিজীবী যে সামান দিয়ে মেন রুটটা গেছে, একদম ওই রুটের পাশে হলো এই স্মৃতিসৌধটা। আর দেখেন তার মামা কত সুন্দর করে ঘুমাইতেছে, চেয়ারের উপর পাও তুলে ঘুমাইতেছে। আর বেশি সময় ভিডিওটা লং টাইম করব না, এখনই আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের যাত্রাটা যেন শুভ হয়। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমি মোহিত হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।